আসলে এখানে আমরা এক মাস মানে এক বছর হয়ে গেছে যে আমরা যে জন্য আন্দোলন করছিলাম আসলে সেই প্রেক্ষাপটে সেই নিয়ে আমাদের কাজ হয়নি। এখন আমরা এখান থেকে নতুন সিদ্ধান্ত নিতে চাই। নতুন সিদ্ধান্ত আসলে তারাই বলবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। হ্যাঁ, আমাদের এনসিপির নেতা আসছে, আমার ছেলে জুলাই যুদ্ধে আহত হয়েছিল, ছেলে আসছে, মেয়ে আসছে। তা আমাদের ছেলেরা যে জন্য আহত হয়েছে তাদের যে আকাঙ্ক্ষা, যে আশা পূরণ হোক, এই জন্য আমাদের আজকে আশা। এটা আমার জুলাই যোদ্ধা ভাইদের জন্য আর বাংলাদেশ নতুন করে গঠন হওয়ার জন্য আশা করি বাংলাদেশ নতুন করে আবার গঠন হবে, এটা সবসময় দোয়া রাখি। ইনশাল্লাহ বাংলাদেশ সফল হবে এবং এনসিপি দলটা জুলাই যোদ্ধা এরা সফল হবে। উত্থান পতনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ছাত্র জনতার এনসিপি নেতৃত্বে। এই ছাত্র হচ্ছে আমাদেরই সন্তান। ওনারা চাচ্ছে যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, সুন্দরভাবে আমরা চলাফেরা করি, যেখানে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ, যেখানে থাকবে না কোনো লুটতরাজ, যেখানে থাকবে না কোনো খুনখারাপি। কিন্তু আমাদের বিগত দলগুলো এ থেকে পুরোপুরি উল্টো। তারা নিজের ইচ্ছা খামখেয়ালির মতোই দেশ পরিচালনা করছে, দেশটাকে নিজের পারিবারিক তন্ত্রে গড়ে তুলতে চেষ্টা করছে। অ্যাকচুয়ালি তারা কিন্তু চায় না যে দেশ এবং দেশের মানুষের মঙ্গল, তাহলে আজ আমাদের এই পরিণতি হতো না। এখন আমাদের প্রচেষ্টাটা হচ্ছে যে নতুন যে ছাত্র দল বা ছাত্র জনতা মিলে যে দলটা গঠন করছে, তাদের আমরা দল মত নির্বিশেষে তাদেরকে যেখান থেকে আছি সেই অবস্থান থেকে তাদেরকে আমরা সাপোর্ট করি।